নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকে গণেশ চতুর্থী, তাই গণেশ ঠাকুরকে প্রণাম জানিয়ে গণেশ ঠাকুরের ভোগ প্রসাদের প্রিয় ভোগ লাড্ডু, তো সেই লাড্ডু কিভাবে বানাবো আসুন দেখে নিই। প্রথমে একটা পাত্র নিয়েছি, পাত্রের উপরে একটা ঝাঁকুনি নিয়েছি। এবারে ঝাঁকুনির মধ্যে আমি বেসনটাকে ঢেলে দেব। কিভাবে আমি ঢালছি দেখুন। বেসনের মধ্যে এবারে আমি ঢেলে দিয়েছি। এবারে আমি বেসনটাকে ভালোভাবে চেলে নেব। দেখুন, বেসনের মধ্যে কিন্তু দানা দানা থাকে কিছু অংশ, সেই দানাগুলোকে আমি একটা চামচের সাহায্যে দানাগুলোকে ভেঙে নেব। তো সব দানাগুলোকে আমি ভেঙে নিয়েছি। বেসনটাও আমার চালা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটু চামচ দিয়ে বেসনটাকে ভালো করে মিক্সড করছি দেখুন। এবারে আমি বেসনের মধ্যে দিয়ে দেব একটু ফুড কালার। ফুড কালারটা আমি দিয়ে দিয়েছি। এবারে আমি ভালোভাবে আবার মিক্সড করে নেব, যাতে কালারটা সব বেসনের মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখুন আমি কিভাবে মিক্সড করছি। মিক্সড করা আমার হয়ে গেছে। এবারে বেসনের মধ্যে আমি একটু একটু করে দুধ ঢালতে থাকবো। আমি একেবারে ঢালবো না, একেবারে ঢাললে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই জন্য আমি একটু একটু করে ঢালতে থাকবো। তো দেখুন একটু একটু করে ঢালছি, আর আমি ব্যাটারটাকে কি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করছি। দেখুন আবারও আমি একটু দুধ দিয়ে দিলাম। ব্যাটারটাকে আমি আবার তৈরি করছি। খুব ভালোভাবে ওটাকে ফেটে নিতে হবে। তো দেখুন আমার খুব ভালোভাবে ফাটা হয়ে গেছে। এবারে আমার এই ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা তার জন্য আমি একটু দেখুন চেক করে নিলাম। ঠিক একটা চামচ দিয়ে, চামচটা যখন দেখবেন এমনভাবে চামচটাতে গায়ে লেগে গেছে, তখনই আমরা বুঝবো ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা মগজদানা। মগজদানাকে আমি ভালোভাবে একটু ভেজে নিয়ে তুলে নিলাম। দেখুন এবারে আমি কড়াইতে তেল ঢেলে দেব। কড়াইতে তেল ঢেলে দিয়েছি। আর একটা বাটি নিয়েছি, দেখুন একটা প্লাস্টিকের বাটি। এই বাটিটা কিন্তু আমি বাড়িতে ছিদ্র করে নিয়েছি। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার বাটিতে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি। তো এই বাটিটা আপনারা নিজেরাও বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো ব্যাটারটা আমি কিভাবে ঝাঁকড়ে ঝাঁকড়ে ঢেলছি দেখুন। তো এই ব্যাটারটা কিন্তু আপনারা বাড়িতেও খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমার কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। তো কত সুন্দরভাবে ভেসে উঠেছে। তার আমাদের ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। তো আমরা যে মিহিদানাগুলো দেখছি, দেখুন মিহিদানাগুলো কত সুন্দরভাবে ভেসে উঠেছে এবং খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবারে আমি সবগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। আবারও আমি বাটিতে কিছুটা ব্যাটার নিয়েছি। ঠিক একইভাবে কিন্তু আমি দিচ্ছি, দেখুন লক্ষ্য করুন। ঠিক একইভাবে আমি ব্যাটারগুলো একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, নতুবা ওগুলো পুড়ে যাবে। এবারে ওগুলোকে আমি সরিয়ে নিয়েছি এক সাইডে। এবারে কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ চিনি দিয়েছি, তারপরে আমি আবারও 1 কাপ চিনি দিয়ে দিলাম। আমি মোট 2 কাপ চিনি দিয়েছি। এবারে আমি 2 কাপ চিনির মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। দেখুন আমি কিন্তু 1 কাপ জলই দিয়েছি 2 কাপ চিনির মধ্যে। তো চিনিটাকে আমি এবার একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আবারও লোতে দিয়েছি। আমি যদি খুব জোরে দেই তা তাড়াতাড়ি চিনির শিরাটা কিন্তু মরে যাবে আর ঠিকঠাক তৈরি হবে না। তো আমি ভালো করে নেড়ে নিলাম। দেখুন এবারে একটু ফুড কালার আমি দিয়ে দিলাম। তো
তো ফুড কালার আপনারা যদি চান দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো ফুড কালারটা দিলে একটু দেখতে ভালো হয়। দেখুন আমি ভালো করে নেড়ে নিয়েছি। দেখছি একটু চেক করে যে একটু চটচটে ভাব এসেছে কিনা। এবারে আমি কিছুটা কেশর দিয়ে দিচ্ছি। কেশরটা দিলে কিন্তু স্বাদটা ভালো বেড়ে যায়, খুব ভালো লাগে খেতে। তো দেখুন কেশরটা দিয়েও আমি আবার একটু নেড়ে নিলাম। আবারও একটু ভালোভাবে আমি নেড়ে নেব। তো ঠিকঠাক তৈরি হয়ে গেছে, একটা চটচটে ভাব এবারে এসে গেছে। চিনির শিরাটা এবারে আমার ঠিকঠাক তৈরি হয়ে গেছে। দেখুন একদম তৈরি হয়ে গেছে চিনির শিরা। এবারে আমি যে মিহিদানাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটার গায়ে একটা লেগে যায়নি এবং দেখতেও খুব সুন্দর হয়েছে, খুব ছোট্ট ছোট মিহিদানা। এবারে আমি একটু একটু করে দিতে থাকবো চিনির শিরার মধ্যে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে চিনির শিরাগুলো ভালোভাবে মিহিদানার মধ্যে প্রবেশ করে। তার জন্য আমার বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে নেব আমি। এখনও কিন্তু আমার এটা অনেকক্ষণ রাখতে হবে, প্রায় আধ ঘন্টা মতন আমার ঢেকে রাখতে হবে। এবারে আমি দিয়ে দিয়েছি যে মগজদানাগুলো আমি একটু ভেজে রেখেছিলাম, সেই মগজদানাগুলোকে আমি দিয়ে দিয়েছি। দেখুন দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন এবারে আমি আধ ঘন্টা এটাকে ঢেকে রাখবো। আধ ঘন্টা পরে আমি এটাকে খুলে নিলাম। আধ ঘন্টা পরে আমি খুলে নেওয়ার পরে আমি দেখব এর মধ্যে রস আছে কি না। তো এখনও একটু রস আছে এবং এখনও খুব ভালোভাবে কিন্তু এটা টোপেনি। দেখুন এখনও কিন্তু ঠিক পারফেক্ট তৈরি হয়নি, এখনও আর কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। দেখুন আমি কিন্তু দেখছি কিন্তু এখনও ঠিকঠাক তৈরি হয়নি এটা। আবারও আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, মিনিট 10 মতন। 10 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন এবারে আমি দেখছি রসটা একদম টেনে নিয়েছে এবং এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নেব। সবগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। দেখুন আমি সব বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি লাড্ডুগুলোকে তৈরি করতে থাকব। তো দেখুন আমি কিভাবে লাড্ডুটা তৈরি করছি। দেখুন হাতের মধ্যে কিন্তু একটু গরম লাগছে, তবুও একটু গরম গরমভাবেই কিন্তু ওটা বাঁধতে হবে। খুব ঠান্ডা হয়ে গেলে লাড্ডুটা ভালোভাবে বাঁধা যাবে না। দেখুন আমি সব লাড্ডুগুলোকে এইভাবে এক এক করে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলোকেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এক এক করে। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো ভালোভাবে তৈরি করা যাবে না। তো দেখুন আমার সব তৈরি হয়ে গেছে এবং কত সুন্দরভাবে হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।